2024 সালের বেড়ানো এখানে শেষ মামার বাসায়। আজকে আপনাদের সাথে সেই লাস্ট ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ব্লগটা একদম সন্ধ্যার আগে দিয়ে শুরু করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগের শুরুতে হুমায়রাকে দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। যাই হোক, ও কিন্তু অনেক কিউট, মাশাল্লাহ। সবাই প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, ওকে নিয়ে প্রথমে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, নিচে গিয়েছিলাম। এরপরে সবাই মিলে আবার ছাদে যাব। ছাদে নানু পিঠা বানাবে। নানু মানে ইফাজের নানু আর কি। তো যাই হোক, তারপর আপনাদের সাথেও শেয়ার করবো এই আর কি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো হুমায়রাকে বাসায় দিয়ে আব্দুল্লাহকে নিয়ে এখন চলে আসছি, আর এখন ছাদে চলে যাব এই আর কি। যাই হোক, আশা করছি মামার বাসা থেকে বাসায় চলে যাব। তো যাওয়ার আগে যখন আসরের পরে আমরা যাব, তখন নানু এখানে পিঠা বানানোর জন্য রেডি করতেছে সব কিছু। তো আম্মু বলতেছে যে পিঠা একবারে যেহেতু আমাদের জন্যই বানাচ্ছে, তো আমরা একবারে পিঠা খেয়ে নাস্তা করে তারপরে চলে যাব এই আর কি। তো আম্মু সহ ছাদে আসছি। যাই হোক, আজকের ব্লগটা হয়তো বা একটু বড় হয়ে গিয়েছে। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে আমার বড় বড় ব্লগ ভিডিওগুলো ভালো লাগে। আর যাদের কাছে ভালো লাগবে না, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আজকের এই ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে, অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, এখনও আমার পেজটাকে লাইক ফলো দেননি, তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। যাই হোক, হুমায়রাকে এখানে ওর আম্মু মেবি, আমি জানি না, আমি নিচে গিয়েছিলাম, তো ওকে বল দিয়ে নিচে বসিয়ে দিয়েছে। ও বল নিয়ে দুষ্টামি করতেছিল এই আর কি। তো নানু এখানে পিঠার প্রিপারেশন নিতেছে, সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি এই আর কি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারা আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, আসলে আমার ভয়েসটাই এই অবস্থা হয়ে আছে। যাই হোক, তো এই আর কি, ব্লগ যেহেতু দিতে পারতেছি না, অনেক দিন পর পরেই দিতেছি ভয়েসটা একটু ঠিক হওয়ার জন্য। তো ভাবলাম আজকে যেহেতু একটু ঠিক আছে, ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, হয়তো বা আমার ভয়েসটা আপনাদের কাছে আজকে হয়তো ভালো লাগবে না। যাই হোক, এরপরে এখানে নানু প্রিপারেশন সব কিছু নিতেছে, আর এখানে আদ্রিয়ান ফুটবল খেলতেছিল। তো আমি বলতেছিলাম যে আমাকেও দাও, আমি আর তুমি মিলে খেলি। তো পাশে সিন্দিত ছিল এই আর কি। আবারও বলছি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে, অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো পুরো ছাদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম, যেহেতু আজকে লাস্ট মামার বাসায় এই ছাদের ভিডিওটা। আবার ইনশাল্লাহ আসলে কখনো আপনাদের সাথে আবারও শেয়ার করব। কখনো বলছি এই কারণে, কারণ আমরা বছর শেষে বেড়াতে যাওয়া হয় আর কি, সব মিলিয়ে ছুটি মিলে না আর কি। তো যাই হোক, এরপর এখানে নানু প্রিপারেশন নিতেছিল সব কিছু একবারে। এখানে ছোট ছোট ভাপা পিঠা বানাবে আর কি। আপনারা কে কে পছন্দ করেন ভাপা পিঠা, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
এখানে হচ্ছে উপরে একটা মাটির চুলা বানিয়েছিল আজ থেকে ঠিক 3 থেকে 4 বছর আগে আমরা যখন একবার বেড়াতে এসেছিলাম তখন হচ্ছে এই চুলাটা বানানো হয়েছিল। এরপরে হচ্ছে তেমন একটা রান্না করা হয়নি, তো ওইটাতে আমরাই রান্না করেছিলাম, 2-3 দিন পার্টি করেছি। আপনারা হয়তোবা আমার ইউটিউব চ্যানেলে গেলে আগের ভিডিওগুলোর মধ্যে দেখতে পারবেন, কারণ ফেসবুক পেজে তেমন একটা ভিডিও তখন ছিল না। আর আমার পেজটা মাত্র হচ্ছে 1 থেকে 1.5 বছর হয়েছে খুলেছি যে, কিন্তু ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওই মাটির চুলাটাতেই হচ্ছে আজকে পিঠাগুলো বানাচ্ছে আর কি। তো এই আর কি, এখানে হচ্ছে কলা পাতাও নিয়ে আসছে, কলা পাতার মধ্যে এভাবে করে দিয়ে বানাচ্ছে। এই পিঠাগুলোর নাম আমি দিয়েছি হচ্ছে কোন পিঠা, কোন ভাপা পিঠা আর কি, কারণ এগুলো দেখতে প্রায় কোন আইসক্রিমের মতোই লাগছে। যাই হোক, তো সবগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছে, আর কিছু ভাপে দিয়ে দিয়েছে অলরেডি। তো এইগুলো বানিয়ে রাখতেছিল, ওগুলো হলে গরম গরম সবাই মিলে খেয়ে নিবে আর কি। তো এখানে হচ্ছে কলা পাতার মধ্যে কয়েকটা বানিয়ে নিয়েছে, এরপরে হচ্ছে এগুলো রেডি করতেছিল আর কি। তারপর এখানে এখন ভাপে দিয়ে দিচ্ছে, আর যে ছোট ছোট ভাপা পিঠাগুলো বানিয়েছে ওগুলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিবে আর কি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, আশা করি ভালোই লাগবে। আমি হয়তো বা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না বা গুছিয়ে ভিডিওগুলো করতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন এই তো ভাপা পিঠাগুলো আমরা খাওয়া দাওয়া করে নিবই আর কি। এই যে গরম গরম দেখতেই পারতেছেন, ধোঁয়া উঠতেছে। আমি কিন্তু এতটা পছন্দ করি না ভাপা পিঠা, বলতে পারেন যে আমি একদমই পছন্দ করি না, তবে খাই না যে এমন না, খাই। এটা যেহেতু ছোট করে বানিয়েছে তাই একটু টেস্ট করে দেখতেছিলাম যে আসলে কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আর একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানে মামার বাসার লাস্ট ব্লগ ছিল এটাই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।